বাড়ির পিছনে কে? ওই যে দাদা নামাজে গেছে তো, দাদার জন্য একটু পোলাও আর একটু মুরগির মাংস নিয়ে যাইতাছি। দাদার দিক দিয়ে আসবো, আমরা দাঁড়ায় থাকবো, আসলেই পরে খাওয়াবো। দাদা সেই পছন্দ করে পোলাও মাংস। বান্দির বাচ্চা, ওই পোলাও মাংস কি আমি তোর দাদা লাগে রাঁধছি রে? তুই খাবার রেগাতাছস? তুই কি ভুলে গেছস গা তোর দাদাই কি করছে আমার লগে? আরে বাবা রে, এসব কথা তুমি আমার ঘরে শোনাইতাছো কে? ওরে তো বাপ দাদা গো ব্যাপার, এসব বিষয় আমরা ঢুকতে চাই না। দেখ, এত দাদা আর চাচার কথা ভাবিস না সে। তোর চাচা আর তোর দাদা যুক্তি করে তোর বাপের জায়গা সম্পত্তি যা আছিল তোর চাচার নামে লিখে দিছে। আমি কইতাছি জিলে নিছস ওইলা থুইয়া কলাটি বেগের মধ্যে তুল। তোর মামা ঘরে বাজাম, তোর মামা নাকি পাঠাই দিতে হইব। কে তোমার বাপের বাড়ির মানুষের প্রতি এত টান রাখবো কি জন্য? হ্যাঁ, তারা কি করছে আমাকে জন্য? সবসময় খালি মামা, সবসময় খালি বাপের বাড়ি বাপের বাড়ি। কে? এই তোর মামার কথা ভাববি না মানে? তুই কি ভুলে গেছস গা যে তোর মামা তোর নাকি কি করছে? না মনে নাই, কি করছে তোমার ভাই আমার জন্য? হ্যাঁ, কি করছে? আইরে বান্দির বাচ্চারা রে, কানা যা দূর গুলে পিন্দা আসস কাটতে হায় তোর মামারতে হায়। এই 10,000 টাকার কানের দুল দিয়ে মনে হয় সারা বছরের প্রশংসা নিব। এমনি এমনি এই তোমার ভাই এই দুল আমারে বানায় দেয় নাই, বুঝো নাই? যখন তোমার ভাই দেশের বাইরে গেছিল, আমার বাপে 30,000 টাকা দিয়ে সাহায্য করছিল, এই জন্য এই দুল যারা বানাই দিছে। 10,000 টাকা দাম, তাই এবার খুঁটা দিতেছে। তোদের কিন্তু আমার দেখার মন যেতেছে না, অন্তর হর নইলে কিন্তু বাড়ি বাড়ি চেপটা বেটে হলাম। উচিত কথা কইলে কারোরই সহ্য হয় না, সবার কি আর উচিত কথা হজম হয় রে? চল আমাকে কাজে আমরা যাই। আল্লাহ। আসসালামু আলাইকুম দাদা। ওয়ালাইকুম সালাম দাদু। তুমি এনে বসে রইছো কে? দাদু, নামাজ পড়ে আবার সময় কাহিল হয়ে গেছিলাম গা, তাই গাছের নিচে বইয়া একটু জিরাইতাছি। বুঝতে পারছি, বয়স হয়েছে না, একটু কাহিল হইবাই, কোনো সমস্যা নাই। দাদা, আমি কিন্তু এমনি এমনি আসি নাই, তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। সারপ্রাইজ? ইটা আবার কি? তোর কিছু গান পাইতাছ? হ দাদু, পোলাওয়ের বাসনা আর মুরগির মাংসের বাসনা বাড়াইছে। মা রান্না করছে, আমি তোমার জন্য নিয়ে আসছি, নেও খাও। তবে দাদা, খাওয়ার আগে তোমার সাথে আমার কিছু কথা আছে। কি কথা? আচ্ছা দাদা, আমার কথাই কিন্তু তুমি কষ্ট পাইও না, এই বিষয়গুলো জানার আমার খুব দরকার, এই জন্য জিগাইতেছি। ক দাদু। তোমার তো 2টা পোলা, তুমি 2টা পোলারে সমানে সমানে সবকিছু ভাগাভাগি করে দিবে, কিন্তু আমার বাপেরে তুমি ঠকাইলে। তোমার আরেক পোলারে মানে আমাকে আরেক কাকারে তুমি সব জায়গা জমি লেখা দিলে। এই কানা বিচারিটা তুমি কেমন করে করলা দাদা? দেখো, তোমার এত এত জায়গা জমি, এর তো আমার বাপের হক আছে, শুধু তো আমার চাচার হক না। তাহলে আমার বাপের হকটা মাইরা দিয়ে সব যদি তুমি এক পোলার নামে দেয়া দাও, এটা কেমন হয় দাদা কও তো? তুমি তো অনেক অন্যায় করছো। আল্লাহ কিন্তু তোমার প্রতি অনেক নারাজ হয়েছে, মাও অনেক কষ্ট পাইছে, আর আব্বা তো মইরাই গেছে গা। তোমার এই যে সব বিষয় নিয়ে চিন্তা করতে করতে আব্বা কতটা কষ্ট নিয়ে দুইগা দুইগা মরলো। তুমি কিন্তু এটা একদম ঠিক করো নাই দাদা। আমরা 2টা বোন, তোমারে কত ভালোবাসি, কত সম্মান করি, স্নেহ করি। বাড়িতে ভালো মন্দ রান্না হইলে সবার আগে তোমার কথা মনে হয়। মা যত রাগ করে থাকুক না কেন, কোনো জায়গায় যাওয়ার আগেও তোমার কথা মনে হয়। তোমার দেখভাল করি, খেয়াল রাখি, এত কিছুর পরেও তুমি আমার বাপের কেমনে করে ঠকাইলে? আমার বাপেও তো তোমার যথেষ্ট ভালোবাসতো। যে পোলারে তুমি সবকিছু লেখা দিলে, ওই পোলার কাছেও তো তোমার ঠাই হইল না। দেখো, তুমি একা একজন মানুষ, রাস্তায় রাস্তায় থাকো, একবেলা খাইলে আরেক বেলা না খায় থাকো, কিন্তু আমরা পারি নাই। আমার বাপে মরার আগ পর্যন্ত তোমার প্রতি আক্ষেপ ছিল ঠিক আছে, কিন্তু আমার বাপে কখনো তোমারে ফালায় দেয় নাই, সবসময় তোমারে ভালোই বাসছে। কিন্তু তুমি যে অন্যায়টা করছো, এটা মনে হইলে আসলে আমার অনেক খারাপ লাগে। কি জন্য তুমি এটা করতে গেল কত? এরকম করার কি কোনো দরকার ছিল? সন্তান যে করে থাকুক না কেন, জমি জায়গা সবকিছু তো সমানে সমানে ভাগ হইব, এটাই তো নিয়ম। কিন্তু তুমি এই নিয়ম মানো নাই, এই নিয়ম ভঙ্গ করছো, যার জন্য আজকে তোমার এত সমস্যা। মাও দেখতে পারে না, আর সবাই তোমারে দেখলে সিসি করে। তুমি আসলে অন্যায় করছো দাদা, এটা ঠিক হয় নাই। মন থেকে এটা আমরা কখনো মাইনা নিম না। দাদু, তুই আর পুরানো ইতিহাস তুলিস না, আমি পাপি। তোর ছোট কাকা আর তোর ছোট কাকি সম্পত্তির লোভে আমার বালা মন্দ খাওয়াইছে, আর ভুলভাল বুঝাইয়া
তোর বাপেরে তোর মায়েরে আমার শত্রু বানাই দিছে। আমি তোর বাপ মায়েরে দেখতে পারতাম না, কথাও কইতে পারতাম না। তোর ছোট কাকা আর তোর ছোট কাকা দুধ মাছ পোলাও খাওয়াইয়া খাওয়াইয়া সব সম্পত্তি তোর ছোট কাকা লেখা নিছে, আমিও লেখা দিছি। লেখা দেওয়ার পরে তোর বাপ হঠাৎ করে স্ট্রোক করে মারা যা। দাদু, আমি পাপি পাপি। দাদা এমনি করে তুমি কান্দো না, আমরা কষ্ট দেওয়ার জন্য তোমার কথাগুলা কই নাই। আচ্ছা আর কখনো আমরা এই বিষয়ে কিছু জিজ্ঞেস করবো না। দাদা নাও তুমি খাও। না দাদু, আমি আর খাইতে পারবো না। আগে তোর মায়ের কাছে নিয়ে যা, তোর মায়ের কাছে মাপ চাবো। যদি আমারে ক্ষমা করে দে তাহলে আমি খাবো। আচ্ছা ঠিক আছে, চলো নিয়ে যেতেছি। না, মা, দাদা তোমার সাথে কথা কওয়ার জন্য আসছে। বৌমা, আমার তো এখন বয়স হয়েছে, কখন আল্লাহর ডাক দেয় তখন আমার যাইতে হবো। কিন্তু আমি যে তোমার প্রতি অন্যায় অবিচার করছি, যদি তোমরা ক্ষমা না করো বইরাও শান্তি পাবো না। তাই তোমার কাছে আমি ক্ষমা চাইতে আইছি, আমারই ক্ষমা করে দাও। আব্বা, এতদিনে আপনার ভুলটা বুঝতে পারছেন, শেষ বয়সে ক্ষমা চাইতেছেন, এগুলা করে কি লাভ কোন? তো আসলে যা হবার তো তা হয়ে গেছে। অল্প বয়সে আপনার বাড়ি বই আইছি, আবার পরে থেকেই সংসারের মধ্যে কষ্ট করতেছি, অনেক নির্যাতিত হয়েছি, সবাই মিলে জ্বালাইছেন, কিন্তু আমি কোনোদিন কিছু করি নাই। অল্প বয়সে আমি স্বামী হারাইছি, আপনার পোলাটা মরে গেছে গা, আমার দুইটা মায়া হয়েছে বিলা। আপনার সয় সম্পত্তি যা আছে আপনার ছোটো পোলারে লিখে দিয়েছেন, অনেক কষ্ট করে বাপ মায়ের কাছ থেকে টাকা পয়সা আইনে আমার বাচ্চা দুইটা মাইয়া দুইটা আমি লেখাপড়া করাইছি। আর এখন আমার মাইয়া দুইটা বিয়ে শাদি দেওয়া লাগবে, আমি জানি না কি করবো। এতদিন যেহেতু কাটাইতে পারছি, এখন কাটাইতে পারবো। আপনি আল্লাহর কাছে দোয়া করেন, নামাজ পড়েন, কোরআন পড়েন, আর আল্লাহর কাছে মাপ চান। আল্লাহ যদি মাফ করে দেয়, আমরাও মাফ করে দিছি। এতদিন যেহেতু চলতে পারছি, এখনও চলতে পারবো। বৌমা, আসলে আমি ভুল করছি। কোন সন্তানের যাতে কেউ দুই চোখে না দেখে, সব সন্তানের যাতে এক চোখে দেখে, আমার ক্ষমা করে দিও। দাদা এখন আর কান্নাকাটি করে লাভ নাই, যা হবার হয়ে গেছে। আমরা মনে কিছু রাখি নাই, মন থেকে তোমার ক্ষমা করে দিছি। তুমি শুধু 5 ওয়াক্ত নামাজ পড়ে আমার জন্য দোয়া করো, আর আল্লাহর কাছে মাপ চাইও। আর এই যে বন্ধু বান্ধব যে আছে তোমার, জাগোর সাথে বসে বসে তুমি চা খাও, এমনি শুধু শুধু বসে থাকবা না, তাগরেও কইবে তোমার মতো ভুল জানি তারা না করে, সন্তান গোজানি সবাই সমান চোখে দেখে, কেউ জানি কখনো না ঠকায়, তাহলে কিন্তু আল্লাহ এগুলো সহ্য করবো না, আল্লাহ নারাজ হয়, বুঝছো? আচ্ছা দাদু, আমি সবারই কমু। আচ্ছা